This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেষ দিনও রিষড়া মেলায় ভিড় উপচে পড়ল। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রইল ভর্তি টিকিট। এবছর ৫ টাকা ধার্য করা হয়েছিল রিষড়া মেলার টিকিটের। ৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন ব্যাপী চলতে থাকা এই মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেত্রিশ বছরে পড়ল এবার রিষড়া মেলা। এবছর ৩০০-এর বেশি স্টল বসেছিল রিষড়া মেলায়। এই মেলার উদ্বোধন করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই বিভিন্ন নামিদামি শিল্পীরা এই মেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বই থেকে শুরু করে মহিলাদের সাজ সরঞ্জাম, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ব্যাগ, কম্বল সমস্ত কিছুর স্টল বসেছিল এই মেলায়। এর পাশাপাশি খাবারের স্টল, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নাগরদোলা সহ সমস্ত কিছুই এই মেলায় চোখে পড়ে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাগো বাংলা স্টল থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় বই ও ইসকনের স্টলও চোখে পড়ে। প্রথম থেকে মেলায় সেরকম ভিড় চোখে না পড়লেও যত দিন গড়াতে থাকে মেলায় সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। এছাড়াও প্রতিদিন নামিদামি শিল্পীরা এই মেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গোটা হুগলির বুকে অন্যতম মেলার নাম করলে রিষড়া মেলা তাদের মধ্যে সেরা। এদিন বৃহস্পতিবার শেষ দিন ছিল এই মেলার। এদিন যত রাত গড়াতে থাকে কাতারে কাতারে মানুষ এই মেলায় সামিল হয়। এর পাশাপাশি এদিন বিভিন্ন পুজো কমিটিদের পুরস্কারও প্রদান করা হয়। এরপর কি আছে আরে ওইটা মাইকের কাছে সাই বাগান স্পোর্টিং ক্লাব इधर मैडम इस तरफ साथी क्लब कपूदा तू ताकाओ कपूदा आगे जाइए सर्टिफिकेट से देखो नवजागरण आजाद सामने से गोष्ठी शिल्पीদের অন্যতম আপনারা তৈরি হয়ে নিন। দাদা 10 থেকে 12 দিন ধরে দেখা যাচ্ছে যে এই যে রিষড়ায় যে মেলা চলছে কি রকম ভিড় হচ্ছে? ভিড় তো খুবই ভালো হচ্ছে, মানে ভালো। একটা কথা শোনা যাচ্ছিল যে মেলা শুরু হওয়ার কদিন পর থেকে ভিড় সেরকম হচ্ছে না। না কি বলবো, মানে বিক্রি বাট্টা কিরকম চলছে? মোটামুটি ভালোই চলছে। আর মেলায় কিরকম মেলায় যে প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন হচ্ছে, সেখানেও মোটামুটি কিরকম ভিড় চোখে পড়ছে? অনেক ভিড় হচ্ছে। সব মিলিয়ে রিষড়া মেলার আকর্ষণ প্রতিবারের মতো এবছরও দর্শকদের মুগ্ধ করে।